লাউ চিংড়ি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, হাঁড়িতে ভাত কম পড়ে যাবে। তখন বানানোর আগেই গাইতে হবে, বলি অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, লাউ চিংড়ি হলো বাড়িতে। লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে লাউগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিলাম। লাউ কাটার আগেই ভালো করে ধুয়ে নেবেন, কাটার পরে ধোবেন না। কেটে নেওয়া লাউগুলোতে দিলাম 1 চামচ মতো লবণ এবং এতে দিলাম সামান্য একটু জল। জলের পরিমাণটা খুবই সামান্য দেবেন, যাতে যখন চুলায় বসাবো তলায় লেগে না যায়। এবার একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন লাউটা থেকে সুন্দর জল বেরিয়ে গেছে এবং সম্পূর্ণ লাউটা ভাপানো হয়ে গেছে। ভাপানো লাউগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে, জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটার একটু রং পরিবর্তন হয়ে এলেই তাতে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আপনাদের যাদের আলু খাওয়া বারণ তারা আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, এর সাথে দিলাম 1 চামচ সাদা জিরে। ভালো করে সমস্ত জিনিসটাকে নেড়ে ছেড়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম 1 ইঞ্চি সমান গ্রেট করা আদা, এর সাথে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। সমস্ত মশলাটার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ ও লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আমাদের শরীরে কী কী উপকার করে সেটা জানবার জন্য আমার অন্য চিংড়ি মাছের রেসিপিগুলো দেখতে হবে এবং তাতে জানতে পারবেন চিংড়ি মাছ আমাদের কতটা উপকার করে। এবার এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সমস্ত উপকরণটা একত্রে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এর সাথে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে আলাদা করে লবণ দেব না, যেহেতু আলু ভাজা ও লাউ ভাপানোর সময় লবণ দিয়েছি। আপনারা যদি চান আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো আগে থাকতে ভাপানো জল ঝরিয়ে নেওয়া লাউগুলো। লাউ একটি কম ক্যালোরিযুক্ত খাবার, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় ওজন কমাতে সাহায্য করে। নিয়মিত লাউ খেলে কিডনির কার্যকারিতা বাড়ায়, কিডনির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। লাউ শরীরকে রিল্যাক্স করে এবং ঘুমের উন্নতির সাহায্য করে। তাই যাদের ঘুমের অসুবিধা আছে বা হাই ব্লাড প্রেশার ও সুগারের পেশেন্টদের ক্ষেত্রে লাউ খাওয়া খুবই উপযোগী। লাউতে থাকে 92% জল, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনাদের যাদের চিনি খাওয়া বারণ তারা চিনি দেবেন না, চিনি দিলে একটু টেস্টটা ভালো আসে। লাউতে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হার্টের রোগের ঝুঁকি কমায়। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লাউ ভাপানো থেকে বেরানো জল। লাউ ভাপানো জলেই লাউয়ের উপকারিতাটা থাকে, তাই লাউ ভাপানো জলটা আমরা ফেলবো না, সেটাই আমরা রেসিপিতে ব্যবহার করব। ভালো মতো ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম গরম মশলা। লাউতে থাকা ভিটামিন, মিনারেল এবং উচ্চমাত্রায় জল ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ভালো করে নেড়েচেড়ে গরম মশলাটা সম্পূর্ণভাবে মিশিয়ে নিলাম। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি এই রান্নাটা যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। গরম মশলাটা যেহেতু সুগন্ধর জন্য দেওয়া, তাই দিয়ে একটু চাপা দিয়ে দেব যাতে গরম মশলার গন্ধটা রেসিপির মধ্যেই থাকে। 1 মিনিট পর ফিরে এলাম, দারুণ গন্ধ ছেড়েছে। হয়ে গেল আমাদের লাউ চিংড়ি। এই ধরনের সমস্ত খাবারের উপকারিতা জানতে আমার চ্যানেলটা ফলো করুন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই গিয়ে পৌঁছায়।